নমস্কার, আওয়ার ভয়েস নিউজ থেকে ঋতুরাজ চন্দ্র বলছি। গত 20শে ডিসেম্বর শনিবার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির পরিবর্তন সংকল্প সভা ছিল তাহিরপুর। রানাঘাটের সাংসদ শ্রী জগন্নাথ সরকার সহ রাজ্যে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এই সভাকে কেন্দ্র করে ডক্টর কঙ্কন কুমার গুন্ডি, যিনি বিজেপির এক রাজ্য সম্পাদক এসসি মোর্চা, বর্তমানে রেলওয়ে DRUCC মেম্বার, তাই তিনি গত 19শে ডিসেম্বর শুক্রবার তাহিরপুর সহ বেশ কিছু স্টেশন ইন্সপেকশন করেন। তাহিরপুরে বেশ কিছু কাজ ওনার উদ্যোগে হয়েছে। ডক্টর কঙ্কন কুমার গুন্ডি মহাশয়কে ওখানকার প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওই দিন ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা করেন। পরে ওখানে আরও কিছু সমস্যা ও পরের দিন দেশের প্রধানমন্ত্রী আসাকে কেন্দ্র করে যেমন সেফটি, সিকিউরিটি ও কিছু সমস্যা নিয়ে মিডিয়ার সামনে কিছু বক্তব্য রাখেন। পরের দিন উনি পরিবর্তন সংকল্প সভাতে যোগ দেন। সেখানে মানুষের জনজোহার দেখে উনি স্তম্ভিত। দেশের যশস্বী প্রধানমন্ত্রী হেলিকপ্টার কুয়াশায় হেলিপ্যাডে নামতে না পারায় একদিকে লক্ষ লক্ষ বিজেপির সমর্থক গভীর দুঃখ পেয়েছেন, অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের ভগবান সমতুল্য দেশের প্রধানমন্ত্রী মোদিজিও গভীর দুঃখ প্রকাশ করছেন। তিনি সুদূর দিল্লি থেকে ছুটে এসেছেন এই জনজোয়ারের পরিবর্তন সংকল্প সভায় ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ডক্টর কঙ্কন কুমার গুন্ডি তার চোখের সামনে লক্ষ লক্ষ সমর্থক জায়গায় না পেয়ে চেয়ারগুলি সরিয়ে দাঁড়ানোর জায়গা করায় এভাবে একটা পরিবেশ সৃষ্টি হয় ও তখন মোদিজির আসার সময় হয়নি। এটাকে কিছু বিজেপি বিরোধী মানুষ তুলকালাম করে সমালোচনা করেন। তাদের উদ্দেশ্য করে বিজেপি রাজ্য সম্পাদক ডক্টর কঙ্কন কুমার গুন্ডি বলেন, চিন্তা করার কিছু নেই, 2026-এ বাংলায় বিজেপি সরকার করবে। মেম্বার DRUCC শিয়ালদা ডিভিশন। আজকে আমি তাহিরপুর স্টেশনে আছি। আগামীকাল এখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসবেন। ভিড়ভাড়টা অনেক আছে এখানে। আমি তার আগে এটা দেখতে এলাম স্টেশনটার কন্ডিশন। তবে 1 বছর আগে আমি এখানে এসেছিলাম, তখন এই রাস্তাটার কন্ডিশন খুব খারাপ ছিল। তখন এখানকার লোকাল কাউন্সিলর এবং এখানকার যে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনে যারা আছেন সবাইকে নিয়ে আমি দোকানদারদের সঙ্গে কথা বলেছিলাম। এরা রাজি হয়েছিল যে আমরা এই দোকানগুলোকে সরিয়ে নেব, কারণ রাস্তাটা করতে গেলে রেলের পুরো জায়গাটা দরকার। তো রাজি হয়েছিল এবং সেই অনুযায়ী আমি রেলকে অনুরোধ করেছিলাম যে আপনারা এই রাস্তাটা করে দিন। তো রেল এটা করে দিয়েছে, রাস্তাটা খুবই ভালো। কিন্তু আজকে আমাকে এরা চিঠি দিয়েছে, এখানে কিছু প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে যে ওই যে ফুট ওভার ব্রিজ আছে, এটা খুবই কন্ডিশন খারাপ। এরা পুজোর সময় এত বেশি পাবলিক ওই ব্রিজ দিয়ে পার হচ্ছিল যে নিচে পাবলিক যে ভেঙে পড়ে যাবে এরকম একটা কন্ডিশন হয়েছিল আর কি। তার ভিডিও আমাকে দেখালো। সেটাও রেলকে বলবো যে এই ফুট ওভার ব্রিজটাকে ইমিডিয়েট অ্যামেন্ডেড করে নতুন ব্রিজ করতে হবে এবং উপরে সেট করতে হবে। আর হচ্ছে এখানে টয়লেট করে ভালো নেই এবং সেট যেটা দেখলাম সেটগুলো ছোট সেট আছে। এখানে এত মানুষ, এত প্যাসেঞ্জার, এই সেটগুলোকে বড় করতে হবে। আর তো কী বলছিলেন দাদা? হ্যাঁ, টিকিট ঘরটা আমি 1 বছর আগে দেখেছি। এখানে প্যাসেঞ্জাররা বলছে যে এটা 10-20 বছর আগে থেকে যা কন্ডিশন, একটা গোডাউন বলা যায়, একটা গুমটি। তার মধ্যে যা মেশিনপত্র দেখলাম যেটা টিকিট কাউন্টার হতে পারে না, এটাও করতে হবে এবং ওয়েটিং রুম একটা গোডাউন, সেটাও আমি বলছি কেউ ভয়ে ঢুকে না, মহিলারা ভয়ে ঢুকে না। আমি 1 বছর আগেও বলে গেছিলাম রেল প্রশাসনকে, কিন্তু সেটা এখনো সেম কন্ডিশনে আছে। বলুন, আমাদের যে প্ল্যাটফর্মটা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অনেকটা নিচু। আর একটা আমি গাড়ি দেখলাম যে মানে লোকাল ট্রেনের যে সিঁড়ি আছে আর প্ল্যাটফর্মের ডিস্টেন্স প্রায় 1.5 ফিট ডিস্টেন্স দেখলাম। মহিলারা এবং এজেড যারা আছে তারা তো নামতেই পারবে না, খুবই কষ্ট। যেখানে রেল বড় বড় স্টেশনে এসকেলেটর করছে, সেখানে এইসব স্টেশনে অন্তত গাড়ির লেভেলটাকে ঠিক রাখতে হবে যাতে তারা ভালোভাবে নামতে উঠতে পারে। এটা দেখা খুবই দরকার। আর আপনাদের কি প্রবলেম আছে?
আন্ডারপাস একটা হ্যাঁ ওইটা একটা আন্ডারপাস দেখে এলাম। যেটা হচ্ছে আন্ডারপাসে রেলের জায়গা ল্যান্ড আছে, কিন্তু এখানে দেখলাম প্রচুর মহিলা বাচ্চা বাচ্চা নিয়ে ট্রাক পারাপার করছে। কেন ওই পাশে একটা ওইখানে একটা মিউনিসিপ্যালিটি আছে, দুই দিকে প্রচুর মানুষ বাস করে, রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করছে ওরা। তো এখানে আন্ডারপাসের প্রভিশন আছে, আমি রেলকে চিঠি দিয়ে জানাবো যে ওটা যদি আন্ডারপাস করে দেয় একটা নিচ দিয়ে, তাহলে সুবিধা হবে, রেলের কোনো অসুবিধা হবে না। এবং লোকাল ট্রেনের কিছু স্টপেজ আছে, দিতে হবে। কেন রাত্রিবেলা মেমো লোকাল এখানে স্টপেজগুলো ঠিক মতো হচ্ছে না, কারণ কৃষ্ণনগর এবং রানাঘাটের মাঝখানে 3টা স্টেশন, এটা তাহেরপুর, এখানে কিছু লোকাল স্টপেজ দেয় না, রাত্রিবেলা প্যাসেঞ্জারদের খুব অসুবিধা হয়। রাতের ট্রেন নেই, আর রাত্রি তো ট্রেন নেই, যেগুলো আমি চিঠিতে ডিআরএম সাহেবকে লিখবটা ঘুরিয়ে নেব, ঠিক আছে। সাফাই কর্মচারীর জন্য কিছু হবে না? এবার সেই প্রভিশনগুলো